প্রিয় সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন আমাদের ঘাড়ে চেপে বসেছিল বিগত 16টি বছর যে স্বৈরাচার, সেই স্বৈরাচার কিন্তু ঠুনকো কোনো স্বৈরাচার নয়। সেই স্বৈরাচার ছিল প্রবল শক্তিধারী স্বৈরাচার। তার শক্তি, তার গোড়া অনেক মজবুত ছিল। আপনারা দেখেছেন বিগত 16টি বছর 2013 এবং 14 সালে যে আন্দোলন সংগ্রাম বাংলাদেশে হয়েছে, 2008-এর পর থেকে যে আন্দোলন সংগ্রাম 24-এর আগ পর্যন্ত হয়েছে, তারপরে এই স্বৈরাচারকে হটানো কিন্তু সম্ভব হয়নি। যখন বাংলাদেশের ছাত্র সমাজ 2024-এ এসে তাদের অবস্থানকে দৃঢ় করে, শক্তিশালী করে এই স্বৈরাচার পতনের জন্য তারা ঐক্যবদ্ধ একটি গণ আন্দোলন গড়ে তুলেছিল, তারপরে এই স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। প্রিয় সাথী বন্ধুগণ, এই স্বৈরাচার যেদিন পালায়, যেদিন চলে যায়, সেদিন সকাল 10টার আগ পর্যন্ত সে জানতো না সে এদেশ ছেড়ে চলে যাবে। তার নমুনা ছিল তার রান্না করা খাবার দাবার। প্রিয় উপস্থিতি, আমরা বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এদেশের আপামর মানুষের জন্য কাজ করে, এদেশের খেটে খাওয়া মানুষের জন্য কাজ করে, এদেশের গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজের জান এবং জীবনকে বাজি রেখেছে। প্রিয় উপস্থিতি, আপনারা দেখেছেন এই স্বৈরাচার পতনের আন্দোলনের শুরু থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগ্রামী আমির পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে, পীর সাহেব চরমনাইয়ের নির্দেশে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে, বাংলাদেশের প্রত্যেকটি জেলা, থানায়, নগরে, শহরে যে জায়গায় আন্দোলন হয়েছে, প্রত্যেকটি জায়গায় নেতৃত্ব থেকে আন্দোলনে শরীক হয়েছে। প্রিয় সাথী ও বন্ধুগণ, আপনারা দেখেছেন যেদিন পীর সাহেব চরমনাই, শাইখে চরমনাই, সেই শাইখে চরমনাই যেভাবে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল, পীর সাহেব চরমনাই ডানে থেকে বামে থেকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ অগ্রসর হয়ে এই স্বৈরাচার পতনের জন্য সর্বোচ্চ ভূমিকা পালন করেছে।